হ্যালো, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের গণিত বইয়ের 65 পৃষ্ঠার সমাধান, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই এবং সেই সাথে নিচের কিছু প্রশ্ন আছে সেগুলো সলিউশন করে দিব। এবং এটা হচ্ছে কিন্তু ভাগ অধ্যায় 4-এর। হ্যাঁ, এটা আমরা অধ্যায় 4-এ চলে এসেছি। তো ঠিক আছে, আমি বই থেকে প্রথমে শুরু করি। কোনোটা যদি খাতায় করার প্রয়োজন মনে করি তাহলে অবশ্যই সমাধান টেনে বুঝিয়ে দেব। তবে এগুলো সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে, যে এটার মধ্যে সঠিক তার পাশে টিক দেবো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? ও মাই গড, কত সহজ জানো। তুমি চিন্তাও করতে পারবে না যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করে দেখতে হয় না। ঠিক আছে, কেন দেখতে হয় না? একটু সলিউশন টেনে দিই। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 1 লিখে তোমার 4টা শূন্য, তো ভাগ দিবে কত দ্বারা? 100 দ্বারা। তো 100 দ্বারা যদি ভাগ দাও, তো এখানে 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কমে যাবে। ঠিক আছে, থাকবে কত তাহলে? এই যে এই পর্যন্ত 100। তো এই যে এটা হচ্ছে উত্তর। পাশে টিক দিতে বলেছে, আমরা টিক দিলাম। তারপরে যে 65-73 ভাগ 100 সমান কত, এই ভাগটিতে ভাগশেষ কত হবে? এখানে কতটা ভুল হয়েছে, বরং এত ভাগ এত সমান কত লিখে এখানে উত্তর বলেছে ভাগশেষ কত হবে। তো আমাদের ভাগশেষটা বের করতে হবে, কারণ 2টা অপশন তো দেওয়া থাকে না। এখানেও কত, তো এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল তো হয় তোমার একটা, আর ভাগশেষ হয় আরেকটা। কিন্তু আসলে এই প্রশ্নটা, এই ভাগটিতে ভাগশেষ কত, এই ভাগশেষ বের করতে হবে। তো এই 100 দ্বারা ভাগ করলে একটা টেকনিক আছে, সেটা কি? এটা হচ্ছে 2টা শূন্য না, তাই 2 ঘর পর 10 কমা দাও। এই যে এখানে 2টা সংখ্যা আছে 1 2, এই 2 ঘর পর কমা দিলে হবে এখানে কমা, আর এই কমার এবার একটা ভাগফল আর এপারটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে এপারে কত? 73, এটাই হচ্ছে ভাগশেষ, আর এপারেরটা হচ্ছে ভাগফল। তো 73 আছে কি? এই যে আছে। ওকে, যখন এই যে 1 দ্বারা 0 0 এগুলো দ্বারা ভাগ থাকে, তখন এই বিষয়টা যতটা শূন্য এদিক থেকে তত ঘর পর তোমার কমা বসবে ডান দিক থেকে। আচ্ছা, এর পরবর্তীতে একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ভাজক সমান হলে ভাগফল কত? ভাজ্য ভাজক সমান মানে যা দ্বারা ভাগ করব এবং যাকে ভাগ করব দুটোই সমান, তো ভাগফল অবশ্যই 1 হবে। এখানে ড্যাশ ভাগ 25 খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? তো অ্যাকচুয়ালি ভাবে এই 25 দ্বারা এটাকে যদি ভাগ করো তবেই সেটা বসে যাবে। তো সম্ভবত 25ই হবে, কারণ 25 দ্বারা 25কে গুণ করলেই 625 হয়। ঠিক আছে, সো এটাই উত্তর। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়? নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে মানে নিঃশেষে বিভাজ্য মানে কি? ভাগশেষ আর থাকে না, তাহলে কি? ভাজকের সমান। ভাজক মানে যা দ্বারা ভাগ করা হয়। ভাজ্যের সমান ভাগফলের সমান নাকি শূন্য? এই যে শূন্য। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে ভাগফল 5 ভাজক ভাগফলের 5 গুণ ভাজ্য কত? তো একটা তো দেওয়া আছে, এখান থেকে বের করতে পারবো। ভাজকটা কত? ভাজক হচ্ছে ভাগফলের 5 গুণ। ভাগফলটা দেওয়া আছে, কিন্তু ভাজক কত সেটা বলতে হবে কি করে? ভাগফলের 5 গুণ। তো ভাগফল তো দেওয়াই আছে, তো ভাগফলের 5 গুণ তার মানে 5 দ্বারা 5কে গুণ দিলে 25, আর ভাজক তো 25 হলো, আর ভাগফল 5 হলো। তাহলে ভাজ্য কত? ভাজ্য সমান আমরা জানি যে ভাজক গুণ ভাগফল। তার মানে এখানে ভাজকটা কত? ভাজক বের হয়ে গেল তোমার 5 5 25, আর ভাগফলটা দেওয়াই আছে 5, তাহলে 5 25 125, এইটা উত্তর। ওকে, 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে
ভাগফল 17 হবে। 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাও কিন্তু ভাজক। তো আমরা ভাগফল 17 পাবো কোন সংখ্যা দিয়ে ভাগ করলে? 17 দুগুণ 34, 20 দেখি আমরা তাহলে এই 17 দ্বারাই ভাগ করতে পারি এটাকে। ঠিক আছে, 17 দ্বারা ভাগ করবো, কারণ এটা ভাগফল আছে। চিন্তা করছো, আমরা তো ভাজক দিয়ে ভাগ করি। হ্যাঁ, ভাগফলের সূত্র কি? ভাজ্য ভাগ ভাজক, আবার ভাজকের সূত্র ভাজ্য ভাগ ভাগফল। এই কারণে 17 দ্বারা এটাকে ভাগ করব। তো 17 দ্বারা এটাকে যদি ভাগ করি, দেখো মিলানোই আছে। 17 দ্বারা প্রথমে 34কে ভাগ করলে 17 দুগুণ 34, 2 আর এই 0, তো 2 0 কোথায়? এই যে এখানে। ঠিক আছে, শর্টে শর্টে মিলিয়ে দিলাম, ভাগ করার প্রয়োজন নাই, তাই না? মানে 17 দ্বারা এটাকে ভাগ করে দেখবে 20 আসবে। এবারে কিছু প্রশ্নের উত্তর আছে, আমরা সেগুলো করব। যেহেতু এখানে তোমার কোনো দীর্ঘায়িত বা সমাধান করে দেখাতে হবে না, শুধু প্রশ্নগুলোর উত্তর নিলেই হবে। ঠিক আছে, তো এখানে বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? যদি ভাগশেষ না থাকে, মানে ভাগশেষ শূন্য থাকে, তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? তো 12 দ্বারা এটাকে ভাগ করো, 12 দুগুণ 24 আর এই 0। 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? তো 25 দ্বারা এটাকে ভাগ করো। আমরা জানি যে 25 দ্বারা অ্যাট ফার্স্ট আমরা 50কে ভাগ করব, কারণ এটা দুটো ডিজিট। তো 25 দ্বারা 50কে ভাগ করলে 2, 25 দুগুণ 50 আর এই 0। ঠিক আছে, 20। একটি বাক্সে 20টি পুষ্পিন থাকলে একটি বাক্সে 20টি পুষ্পিন থাকলে 400টি পুষ্পিনের জন্য কতটি বাক্স লাগবে? 400টি পুষ্পিনের জন্য। তো 20 দ্বারা এটাকে ভাগ দাও। তো ভাগ দিলে এমনিতেই বোঝা যাচ্ছে যে 20 দ্বারা ভাগ যখন দেব, তো 20 দ্বারা এই 40কে ভাগ করলে হবে 20 দুগুণে 40, 2 আর এই 0 চলে আসলো, অর্থাৎ 20। আবারও সেই 20-এর দেখছি হ্যাট্রিক করে দিল, 20, 20, 20। একটি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? একটি না, এক হালি আছে। এক হালি মানে কত? 4টি ডিমের দাম 40, তার মানে 4টির দাম 40 হলে একটির দাম হচ্ছে 10, 9টির দাম হচ্ছে 9 10 90 টাকা। মজা করলাম, টাকা হবে আবার দেখা, দিলাম কথা। আল্লাহ হাফেজ।